খবরের জেরে প্রশাসনের কড়া পদক্ষেপ। বাসলই ব্রিজ এবং বালিয়া গ্রামে অবৈধ মদের বিরুদ্ধে যৌথ অভিযান। স্কুল ছাত্রীদের ইফটিজিং এবং নেশাগ্রস্ত যুবকদের উৎপাত নিয়ে প্রকাশিত সংবাদ মাধ্যমে নড়াচড়ে বসল এই প্রশাসন। গতকাল বালিয়া গ্রামের একাধিক ছাত্রীদের অভিভাবক মুরারি থানায় লিখিত অভিযোগ জানালো যে বাসলই ব্রিজ সংলগ্ন এলাকায় মত্ত অবস্থায় কিছু যুবক প্রায়শই জড়ো হয়ে স্কুল পড়ুয়া ছাত্রীদের উত্ত্যক্ত করে। অভিযোগের ভিত্তিতে এই শনিবার সকাল থেকে শুরু হয় প্রশাসনের কড়া নজরদারি। প্রশাসনের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা যে এই সমস্ত ধারাবাহিক অভিযান চললে অবৈধ মদের কারবার এবং নেশাগ্রস্ত ছাত্রীরা এদিন রেহাই পাবে। ছাত্রীর অভিভাবকরা থানায় অভিযোগ করেন মদের বিরুদ্ধে। মদকে যুবকরা উত্তপ্ত করছে স্কুল ছাত্রীদের। আজ আপনারা অভিযান চালালেন, কি বলবেন এই বিষয়ে? আমরা তো এখানে প্রায় অভিযান চালাই। আমরা অভিযান না চালাই যদি একটা সডেন ঘটনা ঘটে গেছে, তার জন্য আমাদের বিডিও সাহেব, আমাদের পুলিশ ওসি সাহেব একটা আমরা এখানে অভিযান করেছি কি মানে এইসব অনলিগাল কিছু জিনিস বিক্রি না হোক। হ্যাঁ, তার জন্য আমরা পরিপক্ষ আছি। সবসময় এখানে টহলদারি চলবে, অভিযান চলে থাকবে। এই অভিযান আমরা প্রায় মানে রোজই থাকি, কিন্তু আজকে বিশেষ করে বিডিও সাহেব এসেছিলেন, তার জন্য আমরা একটা দেখলাম কোথায় কী হচ্ছে না হচ্ছে। যে স্টুডেন্ট ছিল তাদের গার্জেন বা গ্রামে আরও অন্যান্যরা সবাই গিয়েছিলেন। নিয়ে যাই হোক, পুলিশের তরফ থেকে দেখছি যে আজকে এসে আমি যেটা দেখলাম যে পুলিশের তরফ থেকে একটা অভিযান হয়েছে এখানে। আশেপাশে যে কিছু বাইরের লোকেরা থাকতো এখানে স্কুলের আশেপাশে, আজকে আর নেই, এবং সিভিক ভলেন্টিয়াররা রয়েছে। যাই হোক, প্রশাসনের তরফ থেকে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগটা নেওয়ার জন্য পরবর্তী ক্ষেত্রে আশা করি যে এরকম ঘটনা আর পুনরাবৃত্তি হবে না, এবং প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ আমি জানাবো যে এরকম একটা ব্যবস্থাটা নেওয়ার জন্য। শুধু অনুরোধ রাখছি যে এই ব্যবস্থাটা যেন সবসময় যেন থাকে, যাতে ছাত্রছাত্রীরা মানে ভালোভাবে যাতায়াত করতে পারে, তাদের উপর ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয় তার দেখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করছি। আমার নাম হচ্ছে পারসনাথ কানোয়ার। বিডিও সাহেব এসছেন কিসের জন্য কিন্তু বুঝতে পারছি, কিন্তু এটাই ঠিক আছে, এটাই শো। সুতরাং আপনি কিন্তু মানে না বলতে পারেন, এটা নবম পর্যন্ত খবর হয়ে গেছে। বাড়ি করে কীভাবে দেখলেন, ঠিক আছে, সেগুলো কিন্তু একদম অ্যালাউ করা যাবে না। আপনাদের মাধ্যমে গভর্নমেন্ট রেভিনিউ অর্জন করে, তার মানে এটা নয় যে আপনাকে সীমা দিয়ে দেবে যে আপনি যেভাবে ব্যবসা করতে যাবেন। স্ট্যাম্প ভেন্ডর উনি একটা মাল বিক্রি করেন, কমিশন পায়, সব কিছু তো গভর্নমেন্ট, সব তো গভর্নমেন্ট, উনার কিছুই নাই। রুল রেগুলেশন যা হবে সাইজ ম্যানুয়াল মেনে আপনাকে চলতে হবে। আপনাকে তো পরশু দিন আমি বলেছি, তার দুদিন আগেও বলেছি কি এই রোড উপরে কোনো গাড়ি পার্কিং হবে না। বছর কয়েক ধরে চলছে এই জিনিস, সরকারি রোড, আপনার রোড না। অনেকবার গেছি ধরা, আপনি যদি বানাতে পারেন তো সাইডে বানাতে পারেন। ঠিক আপনার ওই দুই ব্রিজের মাঝখানে করছে, ধরার জন্য বহুতবার গেছি। রিসেন্ট 5 দিন আগেও আমরা গেছি। ব্রিজের মাঝখানে কমপ্লেন্টটা আছে, রাস্তা উপরটাই কমপ্লেন্ট এসেছে। 3 দিন আগে আমরা ওখানে রেড করি। এই স্যার তো হামেশাই আসছে ওখানে, ওই যে চুলু 2 দিন আগে আমরা রেড করে নিয়ে গাঁজা বিক্রি করছে স্যার। সেটা ধরা হয়েছে, কাউকে বাদ দেওয়া হয়েছে। যেটা আপনি বলছেন আবগারি দপ্তরে স্যারেরা তো ওনারা আসেন সপ্তাহে 2 দিন 3 দিন করে ওনারা আসেন রেড করতে, কিন্তু ওনারা আসছে ঠিক বেরিয়ে পালিয়ে যাচ্ছে, ধরতে পারছেন না। আর ওই আপনার ওই যে আপনার লাইসেন্স নিয়ে একটু রিভাইজ করুন। আমাদের 3 জনের যৌথ একটা অভিযান চালানো হয়। তাতে দেখা যায় যে ওখানে 2টো মদের দোকান আছে যেটা লাইসেন্স প্রাপ্ত, কিন্তু যখন এটা তৈরি হয়, যখন লাইসেন্স পান, তখন কিন্তু আজ থেকে প্রায় 50-60 বছর আগে, তখন স্কুল কলেজ বা মন্দির মসজিদ কিছু ছিল না আশেপাশে। তো এখন যেহেতু 1 কিলোমিটার মধ্যে স্কুল আছে, মন্দির আছে, ওদেরকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয় যাতে শিফট করার জন্য। যদি শিফট না করে তাহলে সেটা আবগারি দপ্তর থেকে ব্যবস্থা নেওয়া হবে। আর আশেপাশে যেহেতু জঙ্গল হয়ে আছে, জঙ্গলটাকে আমরা গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেবকে ইনস্ট্রাকশন দিয়েছি, তিনি সেটাকে পরিষ্কার করিয়ে দেবেন। আর সাথে ওসি সাহেবও ছিলেন, তিনি সুনিশ্চিত করেছেন এখন আপাতত ওখানে 2 জন ভলেন্টিয়ার থাকবে, সিভিক ভলেন্টিয়ার, যাতে কোনো ল অ্যান্ড অর্ডার সমস্যা না হয়, কোনো ছাত্রীদেরকে উত্ত্যক্ত না করা হয়, সেটা উনি দেখবেন। আর ওটা ছাড়া যেটা আমাদের ইলিগাল কিছু দোকান ছিল